এই দেশেরই মেয়ে। পত্রিকার 22তম বর্ষ, তৃতীয় সংখ্যা। মৃদুল কান্তি ধর। বাগবাজার বাসের প্রথম কয়েকদিন নিবেদিতা শ্রী শ্রী মায়ের কাছেই থেকেছিলেন। তারপর 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকাকালীন যখনই সময় পেতেন মায়ের কাছে চলে যেতেন। গরমের সময় মায়ের আদেশে দুপুরটা মায়ের ঘরে কাটাতেন। সন্ধ্যার সময় মায়ের কাছে যাওয়া আর সান্ধ্য ভজনে যোগ দেওয়া নিবেদিতার পক্ষে নিয়মিত ব্যাপার ছিল। ভগিনী ক্রিস্টিন আসার পর তিনিও নিবেদিতার সঙ্গে মায়ের কাছে যেতেন। মায়ের দৈনন্দিন জীবনের একটি অনবদ্য চিত্র এঁকেছেন নিবেদিতা। শ্রী শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি আর মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যাত্যাগ করে। বিছানার মাদুরের উপর থেকে চাদর আর বালিশ সরিয়ে তার উপরে স্থির হয়ে বসে। মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে, হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের আর স্নানাদির সময় আসে। পর্বের দিনে মা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার আগে পর্যন্ত রামায়ণ পড়েন, তারপর নিজের ঘরে পুজোয় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনো দেয়, গঙ্গা জল, ফুল আর পুজোর জোগাড় করে। এই সময় গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার আর বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে, ঝি লণ্ঠন জ্বালিয়ে নিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি, গোপালের মা আর মায়ের পদধূলি নিই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠি। তুলসী তলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময়ে বসবার অনুমতি পায়। মায়ের সব পুজোর শুরু আর শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে শেখে স্বয়ং মায়ের কাছে। এসবই নিবেদিতার কাছে নতুন, কারণ বিলেতে থাকতে গৃহস্থ বাড়ির এইরকম ধর্মাচরণ দেখতে মোটেই অভ্যস্ত ছিলেন না তিনি। সেখানে ধর্মাচরণ বলতে শুধু রবিবারে সেজেগুজে চার্চে যাওয়া, সমবেত প্রার্থনায় যোগ দেওয়া। তারপর সারা সপ্তাহ আর কিছু নেই, শুধু কোনো কোনো পরিবারে খাওয়ার আগে কিঞ্চিত প্রার্থনা। আর ক্রিসমাস, গুড ফ্রাইডে ও ইস্টারের উৎসবে প্রার্থনা, খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়। সাধারণ খ্রিস্টান পরিবারে এই ধর্মাচরণ। অবশ্য ক্যাথলিক আর অর্থোডক্স গ্রিক চার্চের অন্তেবাসীদের সারা দিনে রাতে নানা রকম উপাসনা আছে, কিন্তু নিবেদিতার মনে হতো সেসবেও কোথায় যেন ফাঁক, আন্তরিকতা, ঈশ্বরের জন্য ব্যাকুলতা, নিষ্ঠা ইত্যাদির অভাব। নিবেদিতা যদি সেন্ট ফ্রান্সিস, সেন্ট টেরেসা অফ অ্যাভিলা বা টমাস আ কেম্পিসের মতো খ্রিস্টান সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর দেখা পেতেন, সান্নিধ্য পেতেন, তাহলে অবশ্য কি হতো বলা যায় না। তাই মায়ের বাড়ির এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে ধর্মীয় তথা আধ্যাত্মিক চেতনা দিয়েছিল, যা স্বামীজি নিবেদিতার হৃদয়ে জাগ্রত করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। মায়ের অন্তঃপুরের একজন সদস্যা হওয়ায় নিবেদিতার সে শিক্ষা পূর্ণ হয়েছিল, আর নিবেদিতা নিজেকে এই দেশেরই একজন বলে ভাবতে পারছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।